অপেক্ষার অবসান হলো। 30 মে মধ্যরাত্রে আমাদের শিক্ষা দপ্তর প্রকাশিত করলো এসএলএসটির গেজেট। হ্যালো স্টুডেন্টস, অবশেষে তোমাদের অপেক্ষার অবসান হলো। প্রকাশিত হলো এসএলএসটির 2025 এসএলএসটির নোটিফিকেশন অর্থাৎ গ্যাজেট। এই গ্যাজেট নিয়ে আমাদের দীর্ঘ একটা প্রতীক্ষা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে 31 মের মধ্যে কিন্তু এই গেজেট প্রকাশিত করার কথা বলা হয়েছিল। সেই অনুসারে 30 মে মধ্যরাত্রে আমাদের শিক্ষা দপ্তর প্রকাশিত করলো এই এসএলএসটির গেজেট। এই গেজেট অনেক বড়, বিস্তারিত, অনেকগুলো পেজ নিয়ে একটি গেজেট, কিন্তু আমরা টোটাল এখানে আমাদের জন্য যে মেইন পয়েন্টগুলো দরকার, আমরা আজকের ভিডিওতে সেই সমস্ত মেইন পয়েন্টগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। তোমাদের মনের মধ্যে অনেক ইনকোয়ারি রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। তোমরা বরাবরই আমাদের ফোন করে জিজ্ঞেস করেছো, তোমাদের প্রশ্ন করেছো। আমরা বলেছিলাম আপাতত এই গেজেট নোটিফিকেশনের জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। অবশেষে এসছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা। ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি, তোমাদের সিমন স্যার। আজকের বিষয় কি, তোমরা অলরেডি অনেক জায়গায় দেখতে পেয়েছো বা আমাদের প্রকাশিত হয়েছে কিন্তু এই গেজেট হলো এসএলএসটি 2025 এর গেজেট। কি রয়েছে এখানে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে সমস্ত নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। বিশাল বড় অঙ্কের একটা তোমার গেজেট রয়েছে, অনেকগুলো পেজ রয়েছে। আমরা আমাদের পরীক্ষার জন্য অর্থাৎ প্রস্তুতির জন্য আমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আজকের এই গেজেট নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে শুরু করি, চলো আমরা সেই গেজেটটা দেখে নিই। দেখো, এই গেজেট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকাশিত হয়েছে থার্সডে মে 29, অর্থাৎ 29 তারিখ মধ্যরাত্রে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। চলো নেক্সটে আমরা দেখে নিই কি বলছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 7,91,000। তাহলে দেখো, আজকের যে গেজেটটি তোমরা দেখতে পাচ্ছ প্রথম পেজেই প্রকাশিত হয়েছে কখন, 29 মে। ঠিক আছে, কি বলছে এখানে দেখো, অনেকগুলো রুলস রয়েছে। কি সম্পর্কে রুলস রয়েছে? এক্সাম সম্পর্কে রুলস রয়েছে, এক্সামের পর প্যানেল সম্পর্কিত রুলস রয়েছে, প্যানেলের পর কি করে নিয়োগ করতে হবে সে সম্পর্কিত রুল রয়েছে, কারা কারা পরীক্ষা দিতে পারবে সে সম্পর্কিত রুলস রয়েছে। প্রচুর রুলস এবং রেগুলেশন রয়েছে এই গেজেটের মধ্যে। আমরা আলোচনা করব যতটুকু আমাদের প্রয়োজন, অর্থাৎ তোমাদের প্রশ্ন কি কি ছিল সেইগুলো নিয়ে। দেখো, প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন section for appointment of the post of assistant teacher for upper primary level of class except work education and physical education class 9-10 and class 11-12। দেখো, সুখবর আরও একটা বিষয় রয়েছে, 9-10 এবং 11-12 এর সাথে সাথে কিন্তু নিয়োগ হয়েছে আপার প্রাইমারি পরীক্ষার বিষয়েও। তো অবশ্যই তোমরা 9-10 11-12 এর সাথে সাথে আপার প্রাইমারি পরীক্ষা সম্পর্কীয় গেজেটে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার মিন্স অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ক্লাস 11-12। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে। এখানে অনেক বিষয় রয়েছে, আমরা একে একে সমস্ত বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ করব। দেখো, এখানে রয়েছে এজ লিমিট। তোমাদের প্রত্যেকেরই একটা বিষয় ছিল এজ লিমিট। মিনিমাম এজ 21 হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 40। আমাদের 1 জানুয়ারি 2025 অনুসারে 1 জানুয়ারি 2025 অনুসারে কিন্তু তোমাদের বয়স মিনিমাম লাগবে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে 40 বছর। অবশ্যই কিন্তু আমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে আমাদের কাস্ট অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এদের জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য। দেখতে পাচ্ছ এখানে ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই সমস্ত যে কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু এজের রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে। তারপর দেখো আর কি কি বিষয় রয়েছে, আমরা একে একে অনেকগুলো পেজের সমন্বিত একটি গেজেট প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা আন্ডারলাইন করে রেখেছি, হাইলাইট করে রেখেছি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সম্পর্কে। এখানে বলছে দেখো, যে সমস্ত ফর্ম অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা করব, অ্যাপ্লিকেশন ফর্ম হবে কিন্তু অবশ্যই অনলাইনে, এর বাইরে কোনো কিছুই নয়। দেখো, অবশ্যই কিন্তু এটা অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু কোনো রকম অফলাইনের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। চলো পরবর্তী বিষয় দেখি কি বলছে। দেখো, ভ্যালিডিটি অফ প্যানেল। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং।
কি বুঝতে পারলে এখানে আমাদের যে প্যানেল প্রকাশিত হবে নভেম্বর মাসে, সেই প্যানেলের ভ্যালিডিটি কিন্তু হতে হবে ফার্স্ট কাউন্সিলিং থেকে শুরু করে 1 বছর অবধি। ঠিক আছে, চলো আবার আমরা দেখে নিই পরবর্তী জায়গায় কি বলছে। তোমরা যদি সময় পাও অবশ্যই এই যে গেজেটটি প্রকাশিত হয়েছে নিজের মতো করে কিন্তু তোমরা এটা পড়ে নেবে। পড়ে থাকলে তোমাদের কিন্তু নিজস্ব প্রশ্ন যেগুলো রয়েছে সেখানকার তোমরা উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, এটা সবাই জানো যে অবশ্যই যে সমস্ত প্রার্থী পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু ইন্ডিয়ার অর্থাৎ ভারতীয় নাগরিক হতেই হবে। On or before the last date of receiving online application, she must possess the minimum qualification as prescribed by NCTE for assistant teacher of class 9-10. গুরুত্বপূর্ণ বিষয় এখানে অ্যাজ পার দ্য এনসিইআরটি কি বলা হয়েছে যে মিনিমাম তোমার যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের মধ্যেই তোমাকে সেই কোয়ালিফিকেশন পূর্ণ রাখতে হবে। সেটা কি? সেটা অবশ্যই তোমার গ্রাজুয়েশন, তোমার পোস্ট গ্রাজুয়েশন এবং তোমার বিএড ডিগ্রি। এই যে এই 3টে ডিগ্রি তোমার কিন্তু অর্থাৎ কমপ্লিট লাগবে এই 3টে কোয়ালিফিকেশন। এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ এ 50% মার্কস, অবশ্যই তোমাদের 50% মার্কস কিন্তু লাগছে। অ্যান্ড আইদার গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অবশ্যই কিন্তু তোমাদের বিএড ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। এবং অবশ্যই তোমাদের বয়সের ক্ষেত্রে তো রিল্যাক্সেশন রয়েছে, যেটা বললাম যে মিনিমাম 21 বছর বয়স তোমাদের কিন্তু হতে হবে এবং অবশ্যই ম্যাক্সিমাম 40 বছর বয়স। যেটা আগেও বললাম 11-12 ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার। 11-12 ক্ষেত্রেও তোমার বয়সের নিম্নসীমা এবং বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং মিনিমাম যে ডিগ্রিটা লাগবে অবশ্যই তোমার পোস্ট গ্রাজুয়েশন এবং তোমার বিএড ডিগ্রি অবশ্যই কিন্তু লাগবে, সাথে 50% মার্কস কিন্তু অবশ্যই। ডেফিনেটলি কাস্ট সিস্টেমের জন্য আমাদের কিছু কনসিডার কিন্তু ওখানে করা হয়েছে। চলো পরবর্তী বিষয়ে আমরা দেখে নিই কি কি বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্কুল। 9, 10, 11, 12 এর সাথে সাথে কিন্তু আমরা আপার প্রাইমারিরও একটা সুসংবাদ পেলাম। অবশেষে আমরা কিন্তু আপার প্রাইমারি পরীক্ষাতেও বসতে পারবো। তোমরা আগেই দেখেছো যে আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে 2026 মার্চের মধ্যে কিন্তু নিতে হবে, যার কারণে এই গেজেটে কিন্তু আপার প্রাইমারি সম্পর্কেও একটা আমরা নোটিফিকেশন অর্থাৎ রুলসগুলো দেখতে পেলাম যে পরীক্ষা যে কন্ডাক্ট হবে সেটা কোন রুলস হবে, কোন অ্যাকর্ডিং টু রুলস হবে সেই বিষয় সম্পর্কে কিন্তু এই গেজেটে বিস্তারিতভাবে বলা হয়েছে। দেখো, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন তো লাগবেই। On or before the last date of receiving online application, she must possess the minimum qualification as per prescribed by the NCTE for assistant teacher for upper primary level of class. ওকে, তো যেটা বললাম আমি 9, 10, 11, 12 এর ক্ষেত্রেও তোমার মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু লাগবে। ঠিক আছে, বয়স অবশ্যই মিনিমাম 21 এবং 40 বছর তোমার বয়স ঊর্ধ্ব লাগবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, দেখো কারা আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবে এবং তাদের পরীক্ষার প্যাটার্ন বা প্রশ্ন কেমন হবে এই বিষয় নিয়ে তো আমরা একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি যে আপার প্রাইমারি সিলেবাস কিভাবে হবে, সিলেবাসে ঠিক কি কি বিষয় থাকবে, আর্টসের ক্ষেত্রে সিলেবাস কি হবে, সায়েন্সের ক্ষেত্রে সিলেবাস কি হবে, আমরা বিস্তারিত ভিডিও নিয়ে কিন্তু অবশ্যই আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের যে ফলো বাটন সেটাকে ক্লিক করে রাখবে, তাহলে কিন্তু তোমরা সেখানে ভিডিওগুলো পেয়ে যাবে। আপার প্রাইমারি বিষয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, দেখো a candidate applying for a subject must have passed at least the graduation level examination, অবশ্যই কিন্তু অ্যাপ্লিক্যান্টকে গ্রাজুয়েট হতে হবে with a minimum of 300 full marks in the relevant or concerned subject। তোমার যে সাবজেক্ট রয়েছে, দেখা গেল তোমার সাবজেক্ট আর্টস, ঠিক আছে, তো এই আর্টসে তোমাকে 300 মার্কসের যে একটা এক্সাম রয়েছে অর্থাৎ গ্রাজুয়েশন, ঠিক আছে, সেখানে তোমাকে পেতে হবে। বা তোমার সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু তোমার এই 300 মার্কসের যেটা তুমি গ্রাজুয়েশনে করেছো সেটা কিন্তু তোমার জন্য এলিজিবল রয়েছে। তারপর আরও একটা বিশেষ উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমি তোমাদের সামনে ডিসকাস করছি, শিডিউল 2 এ রয়েছে। কি রয়েছে দেখো, শিডিউল 2 রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 shall be made by the basis of marks obtained written examination, educational qualification, prior knowledge of teaching experience and oral interview and lecture demonstration determined by the Central Commission of the following manner। এই যে এই পয়েন্টটা রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, তোমরা এই জায়গাটা একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে এখানে
পরীক্ষার বিষয় এবং পরীক্ষাটা ঠিক কিভাবে হতে চলেছে এবং মার্কস ডিস্ট্রিবিউশন ঠিক কিভাবে হবে সেটা কিন্তু ঠিক এখানে এই রুলসের ভিতর বলা রয়েছে শিডিউল 2-তে। কি রয়েছে? পরীক্ষা যেটা হবে অর্থাৎ তোমার রিটেন টেস্ট পরীক্ষা যেটা হবে সেটা কত মার্কের হচ্ছে দেখো। প্রথমে হচ্ছে রিটেন এক্সামিনেশন। এই যে রিটেন এক্সামিনেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই রিটেন এক্সামিনেশনের মার্কস হলো তোমার 60 মার্কের তোমার সাবজেক্ট রিটেন এক্সামিনেশন হবে। কত মার্কসের? 60 মার্কসের। অর্থাৎ তোমাকে তোমার সাবজেক্টের জন্য 60 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ 60টা প্রশ্ন 60 নাম্বার। তারপর কি রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তোমার। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেখান থেকেও তোমার মার্কস রয়েছে। সেখান থেকে কত মার্কস রয়েছে? সেখান থেকে তোমার মার্কস রয়েছে 10 মার্কস। কত হলো? 70 মার্ক। আর কি রয়েছে? প্রায়র টিচিং এক্সপেরিয়েন্সেস। তোমার টিচিং অভিজ্ঞতা কি রয়েছে? এই অভিজ্ঞতার ভিত্তিতেও কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার হলো কত? 10। কত হলো? 60 থেকে হলো 70, 70 থেকে হলো 80। 80 হলো ওরাল ইন্টারভিউ রয়েছে, মানে তোমার ইন্টারভিউ বোর্ডে যে ইন্টারভিউ হয় সেটা। কত হলো? 90। আর কি রয়েছে? আর হয়েছে উল্লেখযোগ্য যেটা হলো আমাদের হলো ক্লাস ডেমনস্ট্রেশন অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন, যেখানে রয়েছে 10। এই এতগুলো মার্কস মিলিয়ে তোমার সর্বমোট কিন্তু 100 মার্কের পরীক্ষা হতে চলেছে 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে। বিষয়টা বোঝাতে পেরেছি? ডিটেলস কিন্তু রয়েছে, তোমরা সেটা দেখতে পাবে। দেখো এখানে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 60 মার্কস, এটা তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। একাডেমিক্স রয়েছে 10 মার্কস। চলো আমরা বিষয়টা তোমাদের আরও বিস্তারিতভাবে গেজেট দেখে বুঝিয়ে বুঝিয়ে বলে দিই। দেখো পার্সেন্টেজ অবটেন কি বলছে? 60 মার্কস অ্যান্ড দ্য অ্যাভোভ। এই যে একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে যাদের 60% থেকে অ্যাভোভ রয়েছে তারা কিন্তু 10 মার্কস পাবে। তোমাদের যাদের মার্কস কিন্তু 60%-এর ওপরে রয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, বিএড এবং তোমার মাস্টার্স, তারা কিন্তু প্রত্যেকে এই 10 মার্কস পাচ্ছ। বিলো 60 টু 50%, যাদের 60 থেকে 50%-এর মধ্যে মার্কস রয়েছে তারা কত পাচ্ছ? তারা একাডেমিকে অর্থাৎ মেরিট স্কোর পাচ্ছ 8 মার্কস। এবং বিলো 50% তারা কত পাচ্ছ? 6 মার্কস। ঠিক আছে, তো এখানে একাডেমিক স্কোরটাও কিন্তু তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট রোল পালন করবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে দেখো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে তোমার মধ্যে যে টিচিং অভিজ্ঞতা রয়েছে যে কোনো গভর্নমেন্ট বা নন ফান্ডেড গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইডেড স্কুলের, সেখান থেকে তোমার এই 10 মার্ক আসবে। ঠিক আছে, তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার এই টিচিং এক্সপিরিয়েন্সের উপরে টাইম ভেদে তোমাকে 10টা মার্কস দেওয়া হবে। কি বলছে দেখো, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল in a government or government aided or government sponsored school calculated on the basis of 2 marks of each year, মানে প্রতি এক বছরে তোমাকে তারা 2 নম্বর করে দেবে। ওকে, তাহলে প্রতি এক বছর তুমি যদি এরকম কোনো স্কুলে কাজ করে থাকো তাহলে তুমি 2 নাম্বার পাচ্ছ। এই নাম্বারটা কিন্তু অনেকটা বেশি ভ্যারি করে। যারা এতদিন ধরে চাকরি করে এসছেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা চাকরি বাতিল হয়ে যাওয়ার জন্য আজকে বিধ্বস্ত হয়ে আজকে বিকাশ ভবনের সামনে তারা ধর্নায় বসেছেন, তারা যে চাকরির দাবি তুলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরও পরীক্ষা দেওয়ার বিষয়টা তুলে ধরেছেন যে সকলকে কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়াটা অবধারিত। তো যেহেতু তারা বহুদিন যাবৎ কাজ করেছে, বহুদিন যাবৎ বিভিন্ন স্কুলে তারা পড়িয়ে এসছেন, তো তাদের যে একটা অভিজ্ঞতা রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু এই অভিজ্ঞতায় ভিত্তিতে যে মার্কসটা ক্যালকুলেট করা হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে ওরাল ইন্টারভিউ 10 মার্কের জন্য এবং লেকচার ডেমনস্ট্রেশন 10। এই লেকচার ডেমনস্ট্রেশন বিষয়টা কি? তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবে, ইন্টারভিউ তুমি দেবে, ইন্টারভিউ দেওয়ার পর তোমাকে একটা লেকচার অর্থাৎ ডেমো ক্লাস তারা দেখতে চাইবে যে আপনি আপনার সাবজেক্ট যদি ইংলিশ হয় বা আপনার সাবজেক্ট যদি লাইফ সায়েন্স হয় বা আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন তাহলে আপনি একটা ডেমো ক্লাস দিন আমাদের। আপনি দেখান যে আপনি কেমন পড়াতে পারেন, আপনার কাছে কতটা টিচ স্কিল আছে। এই স্কিলের উপরে ডিপেন্ড করে কিন্তু এই 10টা মার্কস নির্ধারিত করা হয়েছে। তো এখন থেকে রেডি হও তোমরা, যে তোমাদের মধ্যে সেই স্কিলটা কিন্তু আমাদের সেই ইন্টারভিউ বোর্ডের মধ্যে দেখাতে হবে। যদি দেখাতে পারো তাহলে একটা সিট কিন্তু অবশ্যই তোমার জন্যই রয়েছে। একইভাবে কিন্তু 9, 10, 11,
12 থেকে শুরু করে সমস্ত জায়গায় ক্রাইটেরিয়া কিন্তু ঠিক একই রয়েছে। পুরো আমরা যে গেজেটটি দেখেছি সেই গেজেটে কিন্তু এভাবে পুরোটাই বলা রয়েছে। এই গেজেট সম্পর্কে আর কিন্তু সেরকম কিছু বলার নেই। অনেক কিছুই বললাম, যদি কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আমরা তোমাদের এই গেজেট নিয়ে আরও কোনো বিস্তারিত তথ্য হলে অবশ্যই তোমাদের আমরা আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো, আমরা অবশ্যই তোমাদের উত্তর দেব। এবার আসি একটা কথায়, গেজেট তো প্রকাশিত হয়ে গেছে, নোটিফিকেশনও প্রকাশিত হয়ে গেছে। নোটিফিকেশন নিয়েও আমরা আলোচনা করেছি, যার ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। এই যে নোটিফিকেশন চলে এসছে, হাতে সময় কিন্তু আর একদমই নেই। আমি আগের ভিডিওতে বলেছি হাতে মাত্র সময় 3 মাস, অর্থাৎ 90 দিন। আজকে কালকে করতে করতে কিন্তু তোমার সময় অতিক্রম হয়ে যাবে। তাই আর দেরি না করে শুরু করে ফেলো এখন থেকেই। জাস্ট যখন থেকে আমাকে তোমরা এই ভিডিওতে দেখছো, শুরু করে ফেলো পড়াশোনা। অবশ্যই বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের পাশে রয়েছে। যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন লাগলে তোমাদের অবশ্যই আমাদের ফোন করবে। আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেখতে পাচ্ছ, অবশ্যই সেখান থেকে তোমরা ফোন করতে পারো। আরও একটা যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমাদের বৈঠক ইনস্টিটিউশন কলকাতার কলেজ স্ট্রিট থেকে তোমাদের জন্য এসএলএসটির লাইভ ক্লাস দিয়ে রাখছি। এসএলএসটির সমস্ত সাবজেক্টের, সায়েন্স থেকে শুরু করে আর্টসের সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা যারা মনে করছো যে এই এসএলএসটি আমার শেষ, এরপরে আমাদের কোনো অপশন নেই, তারা অবশ্যই যোগাযোগ করো, আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশনে যোগাযোগ করো, আমরা অবশ্যই তোমাদের সহযোগিতা করব। এবং অবশ্যই এখন থেকেই, আজকে থেকেই সেলফ স্টাডি শুরু করো, কারণ এই সেলফ স্টাডি ছাড়া তোমার পক্ষে এই এসএলএসটি ক্র্যাক করা সম্ভব না। এই এসএলএসটি একটা যুদ্ধের ময়দান, প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারো। এই বিশ্বযুদ্ধে একটা সিট তুমি যদি চাও, তোমাকে আজকে থেকে শুরু করতে হবে এবং কঠোর পরিশ্রম এবং মাথা খাটিয়ে স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। ঠিক আছে, শুধু পড়লেই হয় না, পড়তে জানতে হয় যে আমি কি করে পড়ব। পড়ে সবাই, সবাই শিক্ষিত, সবাই পড়েছে, সবার কাছে বই রয়েছে, সবার কাছে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। তোমাকে সবার থেকে আলাদা হতে হবে। আর এই আলাদা যদি তুমি সবার থেকে হতে পারো, তবেই এই এসএলএসটি পরীক্ষায় শিক্ষকতা স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে। আমরা অবশ্যই তোমাদের এই 3 মাসের স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে অবশ্যই আমরা একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই সেই ভিডিও তোমরা দেখতে পাবে এবং তোমাদের আগামী 3 মাসের প্ল্যান কিন্তু রেডি করে ফেলবে এবং পড়াশোনা শুরু করবে। অবশ্যই ভালো থেকো, প্রস্তুতি চালিয়ে যাও, দেখা হবে নতুন ভিডিওতে।